আমরা গতকাল গ্রন্থ আরম্ভ করেছিলাম, প্রথম অধ্যায় চৈতন্য ভাগবত। সেই ভগবানকে আমরা প্রণাম করি, যিনি বিশ্বকে ধারণ করবার জন্য এসেছেন করুণা করে, যার হাত দুইটা হাঁটু পর্যন্ত লম্বা, যার গায়ের রং সোনা থেকেও সুন্দর, যুগধর্ম পালন করতে এসেছেন, সংকীর্তনের পিতা, সকলের ত্রাতা, ত্রিকাল সত্য পুরুষ, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম করি। আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ড পরনামে। সবার প্রথম শ্রী চৈতন্য দেবের প্রিয় ভক্তগণের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম করা হচ্ছে, প্রণাম জানাচ্ছে। তবে বন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর, নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর। প্রথমে ভক্তদের প্রণাম জানিয়ে তারপর ভগবানকে প্রণাম জানাচ্ছেন। কারণ আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা দড়। ভগবান বলছেন, আমাকে পূজা করবার আগে আমার ভক্তকে পূজা করবে। প্রথমং তু গুরুং পূজ্য ততশ্চৈব মমার্চনম। প্রথমে শ্রী গুরুদেবকে পূজা করে তারপর আমাকে পূজা করবে। কালকে পূজা শব্দের অর্থ আমরা কি দেখেছি মনে আছে মা? বাবা মনে আছে পূজা শব্দের অর্থ কি? পূজা কাকে বলে বলতো? খুব তো বলে এলি গিয়ে ওখানে কি পূজা কাকে বলে? কে বললি মা? হাত তুলতো। বাহ, পরে একটা লজেন্স নিয়ে যাস। পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয় যা করলে তার নাম পূজা। আজকে মনে থাকবে না? কালকে প্রসাদ পেলি চাপা পড়ে যায় নাকি রে সব? খুব ভাল লেগেছে আপনার পাঠ। কি বলেছি মনে নাই তো? আরতি কাকে বলে? আরতি ভরে ভালোবেসে যা করা হয়, ভগবানকে নিবেদন করা হয়, তার নাম আরতি। পাঁচটা জিনিস দিয়ে আমরা মুখ্যত আরতি করি: ক্ষিতি, অপতেজ, মরুদ, বোম। ধূপকাঠি, প্রদীপ, শঙ্খ জল, আকাশ, গামছা, বাতাস। পঞ্চভূতে ভগবানের আরতি করা হয়। যদিও বৈষ্ণবীয় ব্যাখ্যা আলাদা। গোপাল গোচারণ থেকে ফিরছেন, মা যশোদা ছুটে যান, গিয়ে প্রথম ধূপের ধোয়া দিয়ে অশুভ শক্তিকে বিতাড়িত করেন। কি জানি ছেলের সঙ্গে বাতাস লেগেছে কিনা, বাতাস নিয়ে এলো কিনা ছেলে। জন্মাবার পর থেকেই তো ছেলেটার কম বিপদ যাচ্ছে না, তাই নয় কি? পুতনা থেকে শুরু হয়েছে বিপদ, আবার কোন পেঁচোয় ধরেছে না কি ধরেছে তার নাই ঠিক। তো মা গিয়ে প্রথম ধূপ দিয়ে অশুভ শক্তিকে বিতাড়ন করেন, অশুভ শক্তিকে তাড়িয়ে দেন। আমরা ভূত দেখি আর না দেখি, মানি আর না মানি, শুভ শক্তি অশুভ শক্তিকে স্বীকার করতে হয়।
বেটা তোরা বাংলায় অল্প বয়সের ছেলে মেয়েরা যেটাকে নেগেটিভ এনার্জি বলিস না, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, এগুলোকে ভাবতে হয়, এগুলোকে স্বীকার করতে হয় সামান্য সামান্য কথা থেকে। দরজার সামনে আমরা দেখবি আমরা তুলসী গাছ রাখি কেন? ঘর থেকে বেরিয়ে তুলসী গাছ, তুলসী বন বাড়ির সামনে কেন? তুলসীর বাতাসটা ঘরে ঢুকলে শুভ শক্তি বাড়ে। আর ঘরে ঢুকতে গিয়ে এই দরজার সামনে জুতো খুলে রেখে গেলাম, আমি রাখলাম, আরেকজন করে করে কোনো উৎসবের বাড়িতে দেখবে ঘরের সামনে এত জুতো, এতে কি হলো? জুতো ধুয়ে বাতাস ঘরে ঢুকছে, অশুভ শক্তি ঘরে ঢোকে। তাই দরজার সামনে জুতো রাখবে না, পাশে সরিয়ে রাখবে। কিন্তু আমরা ভক্ত বটে, কিন্তু ভদ্র কতটুকু সে বিষয়ে আমার নিজের সন্দেহ আছে নিজেকে। দরজার সামনে জুতো রাখবে না, পাশে রাখবে। আমরা দরজার সামনে জুতো খুলে ভেতরে ঢুকে গেলাম, এই জুতোর বাতাসটা ঘরে ঢুকলো, অশুভ শক্তি ঘরে, অশান্তি ঢুকবে, সাবধান। এগুলোকে মানতে হয়। সবকিছু কেন 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 কেন, যুক্তি অবশ্যই থাকবে, কিন্তু সব সময় কেন কেন করলে, রসগোল্লা কেন তৈরি হলো, রসগোল্লা কি দিয়ে তৈরি হলো, রসগোল্লায় কতটা পাক আছে, কিভাবে তৈরি করে, এত ভাবতে হলে রসগোল্লা খাওয়া হবে না, মনে রাখিস। কিছু মানার ব্যাপারও থাকে, তুমি যুক্তি দাও তবে মানো। তাই শুভ শক্তি অশুভ শক্তি, এই তুলসী গাছ সামনে রাখি আমরা, শুভ শক্তির প্রবেশ ঘটে। কর্পূর ঘি একসঙ্গে জ্বালিয়ে আরতি হয়, আরতি করার পরে দীপটাকে ঘোরানো হয়, সব জায়গায় ঘোরানো হয় না, বাড়িতেও ঘরে ঘরে দীপ দেওয়ার বিধান আছে। কেন? কর্পূর আর ঘি যখন একসঙ্গে জ্বলে তখন অশুভ শক্তি চলে যায়, শুভ শক্তির উন্মেষ ঘটে। তাই অসুস্থ রোগীর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাবার বিধান ছিল আগে আমাদের। অসুস্থ রোগীর ঘরে ঘিয়ের প্রদীপ একটা জ্বলবে, জপ করার সময়, ধ্যান করার সময় তোমার সামনে ঘিয়ের একটা প্রদীপ জ্বলবে। জ্বালাতে নাও পারো, একটা ছোট্ট পোলতা ঘি দিয়ে জ্বালিয়ে রাখতে হবে, একটুখানি জ্বলল, শুভ শক্তির উন্মেষ হয়। ঘিয়ের সঙ্গে বেলপাতা, কর্পূর, কৃষ্ণতিল যখন একসঙ্গে পোড়ানো হয় তখন মহামারী নাশ হয়। বাড়িতে রোগ শোক চলছে, বলে না যজ্ঞ করো, যজ্ঞ করো, বাড়িতে কেউ একটা শুভ যজ্ঞ হচ্ছে। এই যে বেলপাতা, ঘি, কর্পূর আর কৃষ্ণতিল যেন একসঙ্গে, তুলসী পাতা আগুনে পোড়াবার বিধান নাই, আছে? তুলসী পাতা গরম দুধে দেওয়ার আছে, গরম ভোগে দেই আমরা, দেই না, কিন্তু বেলপাতা দিতে হয়। পুড়লে পরে মহামারী বিনাশ হয়। তাই পূজা করব কেন, তার কারণ থাকে। আরতি করব কেন, তার কারণ থাকে। সবসময় কেন কেন করে আর তাহলে করা যাবে না, কিন্তু কেন জিজ্ঞেস করতেও হয়। কেন? ভক্তকে আগে প্রণাম করব কেন না, ভগবান বলছেন আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়। কেউ যদি ভক্ত সেজে এসে ওঠে, ভেতরে নোংরা ভর্তি, পাপ ভর্তি, আমার মতো কুকুর যদি ভক্ত সাজে, হঠাৎ করে এসে আমি ভক্ত, আমাকে দেখো তোমরা, তাহলে কি করব? যেহেতু ভক্ত সেজে এসছে সেহেতু সম্মান করব, কিন্তু সঙ্গ করব না। কেউ সেজে আসলেই তার সঙ্গ করা যাবে না।
বলে কার সঙ্গ করব? যে কেউ সেজে এলো, বললেন সেব্বা বন্দা দর্শনে আসছ, তাকে নমস্কার, কপালে তিলক আছে, গলায় মালা এসছে, গায়ের রংটা যদি একটু ফর্সা হয় তাহলে তো কথাই নাই, আর চোখে যদি চশমা থাকে তাহলে তো উপায় নাই। ঠিক আছে, তাকে সম্মান করো, কিন্তু বলে দক্ষিণা দেবো না, বলে হ্যাঁ দক্ষিণাও দিও, সে বাহ এসছে যখন, আচ্ছা নেন দক্ষিণা, বন্দনাও করবে, দর্শন করতেও আপত্তি নাই, নতু সংগার্থম উপদেয়াইতি ভাবঃ, তার সঙ্গ করা যাবে না, তার সঙ্গে হরিকথা প্রসঙ্গ হবে না। কেন হবে না? তাকে তো কিছু জিজ্ঞেস করলে পাওয়া যাবে না, তাকে যদি জিজ্ঞেস করা হয় এটা উত্তর কি বলতে পারবে না, বা বললেও পেট বানানো বলবে, যাতে সমাজের উপকার হবে না। তাই ভাগবত বললেন কার সঙ্গ করবে? শব্দে পরে চ নিষ্ণাতম, প্রথমেই বললেন যে পড়াশোনা করে তার সঙ্গ করবে। শব্দে, শব্দ ব্রহ্মে, যে শাস্ত্র পড়ে, গ্রন্থ পড়ে, তার সঙ্গ করবে। বলে খুব পড়াশোনা করে কিন্তু মানে না, এমন লোক তো আছে, অনেক পণ্ডিত জ্ঞানী কিন্তু কিচ্ছু মানে না, বলে হবে না। পরে পরব্রহ্মে নিষ্ণাতম, পড়াশোনা করে এবং অনুভব করে, তার ইষ্টকে দেখতে পায়, অনুভব করে। আমার ইষ্ট আমার সঙ্গে রয়েছেন, যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, ইষ্ট স্ফুরে। ব্রহ্মান্নুপসমাশ্রয়ম, আমার মতো টাকার পেছনে ছোটে না, যাহার উপশম হইয়াছে, কামনা বাসনা চলিয়া গিয়াছে, যে আমার মতো বাড়ি গাড়ি সংসারের পেছনে ছোটে না, তার সঙ্গ করবে, তবে তার কাছে তুমি সৎ উপদেশ পাবে। যদি আমার মতো লোকের সঙ্গ করো তাহলে কি হবে? বলে শেখানো বলি বলবো, টিয়া পাখি যে কথাগুলো বলে, ময়না পাখি শেখানো কথা বলে, মনের থেকে বলে। লোক দেখলে বলে কৃষ্ণ কথা কও, বেড়াল দেখলে বলবে? ফুলো বেড়ালকে দাড়ি করিয়ে দেওয়া হয়, বেড়াল দেখলে বলবে পাখি কৃষ্ণ কথা কও? মোটেই বলবে না, ট্যাঁ ট্যাঁ করতে থাকবে। আসল বলি, লোক দেখলে শেখানো বলি। তা আমি তো সাজা সাধু, সাধু হই নাই, লোক ঠকাই, নিজেকে ঠকাই। জীবনটা এমনি করে চলে গেল। এইরকম সাধুর সঙ্গ করলে হবে না। কার সঙ্গ করব? সদাচারা যে ভক্তা তেষান সঙ্গে নৈতি কর্তব্য, যার সদাচার আছে, সাধুর আচরণ যিনি করেন। যদি কারো দুরাচার থাকে, যদি ভজন করে আর দুরাচার থাকে, ধরো সাধু তিনি কিন্তু বিড়ি খান, পরপর বিড়ি খেয়েই চলেছেন, তো এটা তো আমাদের পদ্ধতিতে পড়ে না, কিন্তু তিনি বিড়ি খান, নেশা তার ছাড়তে পারেন নাই, তাহলে দেখে সাধু বলবো? ওখানে ভগবান বললেন তুমি আমার একটা কথা রাখো, সমন্তব্য, আমার একটা মন্তব্য তুমি রাখো। অপিচেত সুদুরাচার, যদি সে দুরাচারীও হয়
কিন্তু আমার ভজনা করে সাধুরে বা সমান্তব্য, তাকে সাধু বলে চেনো। কেন? সাপের বিষ দাঁত ভেঙে দিলে ফসফসানি যায় না, ফস করে, কিন্তু দাঁত নাই, বিষ ঢালতে পারে না। তেমনি সে যেহেতু হরি ভজন করছে, যেহেতু হরি ভজন করছে, সেহেতু তার বিষ দাঁতটা নষ্ট হয়ে গেছে, বিষটা চলে গেছে, কিন্তু সংস্কার যায় না, তাই না? ফস থাকে, সংস্কারটা যায় না। আমি নিজেকেই তো দেখি, লোকজন আসলে বলি হা আমার ভজন হচ্ছে না, আমার ভজন হচ্ছে না। আর যে একা থাকি অমনি লুকিয়ে লুকিয়ে মোবাইলে কথা বলি, ভিডিও কল করি, মোবাইল দেখি। কেন? ওই অশুভ সংস্কারটা রয়ে গেছে। লোকের সামনে ঢংঢাং করি, এটা করতে গিয়ে আমার ভজন হচ্ছে না, ওটা করতে গিয়ে ভজন হচ্ছে না। ভজনের সময় যদি পাই তখন মোবাইল দেখি। দুর্ভাগ্য এটা। এটা কেন? অশুভ সংস্কারকে আমরা বলেছি না, মনোহর বাবার 8 জন্মের আগের সংস্কার ফিরে আসছে। অশুভ সংস্কার। কোন ভাগ্য ফলে হয়তো বা বৈষ্ণব সঙ্গ হয়েছিল, কিন্তু অশুভ সংস্কার আমাকে এগোতে দিচ্ছে না। বলা দিব নিয়োজিত, গীতায় বললেন যে আমাকে জোর করে ওই মোবাইল দেখায়, বাজে ছবি দেখায়, দরজা বন্ধ করে লুকিয়ে বাজে ছবি দেখি, লোককে বলি আমার ভজন হচ্ছে না, নাম পূর্ণ হচ্ছে না, কিন্তু নামের দিকে আমার নজর নাই, আমার নজর ইন্দ্রিয় ভোগের দিকে, ইন্দ্রিয় তর্পণের দিকে। এটা জানবে পাপ। আমাদের জন্মের সঙ্গে সঙ্গে এই পাপ আমাদের সঙ্গে সঙ্গে চলে। অশুভ সংস্কার আমি করতে চাই, ভজন করতে চাই না তা নয়, করতে চাই, কিন্তু আমাকে অশুভ সংস্কার করতে দেয় না। দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে কোডারিয়া। এর থেকে মুক্তির উপায় কি? এই যে সবসময় নোংরা চিন্তা মাথায় ঘুরছে, এর থেকে মুক্তির উপায় কি? ঠাকুর রামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন একটা যুবক ছেলে, ঠাকুর এই নোংরা চিন্তা যে আসে মাথায়, কামনার চিন্তা আসে, এর থেকে মুক্তির উপায় কি? আমি চাই না, কিন্তু কামনার চিন্তা এসে পড়ে। আমাদের সনাতন ধর্ম তো ত্যাগের ধর্ম। আমাদের ধর্মে খালি ভোগ করো, ভোগ করো, 5-25 এই হিসাব আমাদের নয়। আমাদের 5-25 হিসাব নয়, আমাদের তেন ত্যাগ তেন ভঞ্জিতা, যত ত্যাগ করবে তত ঈশ্বরকে লাভ করবে। এখানে 25টা বাচ্চার ওপরে গিয়ে অনেক বউ পাবে, এরকম ব্যাপার নাই। যত ত্যাগ করবে তত পরা শান্তি লাভ করবে। আমাদের সনাতন ধর্ম ত্যাগকে গুরুত্ব দেয়, পবিত্রতাকে গুরুত্ব দেয়, কিন্তু মনটা তো ত্যাগের দিকে যায় না। তাহলে কি করব? ঠাকুর রামকৃষ্ণকে প্রশ্ন করলো ছেলেটা, তখন ঠাকুর বলছেন, ওরে এখন তোর শরীরে ভরা যৌবন, এখন কি আটকাতে পারবি? পারবি নি, কিন্তু এখন চিন্তা করিসনি ও নিয়ে। যদি জব করতে বসে ঠাকুর ঘরে গিয়ে খুব পেচ্ছাপ পায়, পায়খানা পায়, তো ছুটে যাস তো, করে আসিস তো, তারপরে কি ভাবিস হায় কেন হলো, হায় কেন হলো, হায় কেন হলো? ভাবিস কি? বলি যা হয়েছে হয়েছে, চান করে ঢুকে পড়। ওটা নিয়ে কি আর চিন্তা করিস যে হায় হায় পুজো করতে বসলাম, আমার কেন বাথরুম পেলো, আমি কেন বাথরুমে গেলাম? ওইটা নিয়ে সবসময় চিন্তা করিস, তাহলে তো পুজো করাই হবে না। এইরকম ওই গুরু শৌচ, লঘু শৌচ, হ্যাঁ, এই মতো যেন আমরা চিন্তা করি না, এখানে পেছে চলে গেছি, স্নান করে চলে এসছি আবার ঠাকুর ঘরে, হতেই পারে। ওই রকম বাজে চিন্তা যখন মাথায় আসবে, ওই রকম পায়খানা পেচ্ছাপের মধ্যে ছেড়ে দিবি, যা এসেছিস, গেছে গেছে। ওইটা কেন এলো, ওই চিন্তা কেন এলো, ওই চিন্তা কেন এলো, ওইসব নিয়ে ভাববি না।
শুধু রাধারানীর কাছে প্রার্থনা করি, রাধারানী আমার মনটা শুদ্ধ করে দাও, হা গৌর আমার মনটা শুদ্ধ করে দাও, আমার মনটা যে বড় অপবিত্র, তুমি তো জানো আমি অপরাধী, কিন্তু শুধু এটুকু জানি যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। প্রার্থনা, আমি যদি অপরাধী হই, অপরাধ করি, তবু তুমি আমার নাথ, তুমি আমার প্রভু। এই শরণাগতি বলে ভগবানকে পাচ্ছি কোথায় যে শরণাগতি জানাবো? বলে ভগবানকে না পাও, ভক্তকে তো পাও। প্রথমেই ভক্তের চরণকে দণ্ডবোধ করো। ভগবান তো পরে আসবেন, ভক্তকে তো আগে পাও। তোমার আকাঙ্ক্ষাতে শুদ্ধ ভক্ত তোমার কাছে আসবেন, শুদ্ধ ভক্তের সঙ্গ তোমার লাভ হবে। যদি আকুলতা থাকে আর যদি ভক্তকে ধরে তুমি তোমার ধান্দা গুটাও, তাহলে কিন্তু হবে না। প্রভুপাদ তিনকড়ি গোস্বামী বলতেন যে সাধুর মাথায় জট থাকে, জটের মধ্যে উকুন থাকে, 24 ঘন্টা সাধুর সঙ্গ করে। কোনোদিন দেখেছিস উকুনের কৃষ্ণ ভজন হয়? হয় না। কেন? সাধুকে বিরক্ত করে তো। সঙ্গে থাকলেই ভজন হয় না। তখনই ভজন হয় যখন গুরু ছাড়া আর কিছু জানে না, সাধু ছাড়া আর কিছু জানে না। মারো পিটো তুমি আমার শেষ কথা, একে বলে শরণাগত ভক্ত, তারই ভজন হবে। ওই বুড়ি ছুঁয়ে নিজে খেলে বেড়ালাম, বুড়ি ছোঁয়া আছে, লোচন বলে সে পাপী এলো আর গেল। তাই প্রথমেই ভক্তের চরণ আশ্রয় করো। ভক্তকে দেখে ঈশ্বরকে জানো। আমরা ঈশ্বরকে জানি না, আমিও জানি না, তুমিও জানো না। গীতায় পড়ি, ভাগবতে পড়ি, দেখেছো না, এবং বিশ্বাসও করি না। লক্ষ্য করে দেখবি মা, আমরা কেউ ভূত দেখেছি? তোর ভূত দেখেছে কেউ? আছো কেউ? হাত তোলো দেখি, ভূত দেখেছো কিনা? দেখেছো ভূত? আমি দেখেছি। বলে কোথায়? আয়নার মধ্যে। যখনই ভূত দেখতে ইচ্ছা করে আয়নার সামনে গিয়ে দাঁড়াই, দেখতে পাই, এই তো ভূত। মোটামুটি একটা ধারণা এসে যায়। লক্ষ্য করে দেখিস, আমরা ভূতও দেখি নাই, ভগবানও দেখি নাই, কিন্তু ভগবানকে বিশ্বাস করি না, ভূত বিশ্বাস করি। ও মা, ধরবে গো, ওই বাড়িতে মারা গেছে কেউ, ওপা যাবো না গো, হয় কিনা বল, ওই গলায় দড়ি দিয়েছে গো, আরে ভগবান আছে সাক্ষাৎ, সামনে দিয়ে যা, ভয় পাই রে, আছে আছে। ঠিক না? প্যান্ডেলে ভগবানের পুজো হচ্ছে, সরস্বতী পুজো, কত কিছু পুজো হয় আমাদের, আছে আছে, ভয় পাই মোটেই না। আর যদি শুনি এখানে ভূত আছে ওই গাছটার তলায়, তাহলে কি বাবা ভূত আছে, যাবি? কেউ সত্যি কথা বল, নাক ছুঁয়ে বল, যাবি? যাবি না। আমরা ভগবানে বিশ্বাস করি না, কিন্তু ভূতকে বিশ্বাস করি। কিন্তু ভূতও দেখি নাই, ভগবানও দেখি নাই। আশ্চর্যের ব্যাপার না? আশ্চর্যের ব্যাপার। ভগবান কত রূপে আমাদের কাছে প্রকাশিত। আমাদের সনাতন ধর্মের কি বৈশিষ্ট্য বাবা দেখুন, আমাদের ধর্মে কত বৈচিত্র্য, কত বৈচিত্র্য। আমাদের ধর্মে একঘেয়েমি নাই, তোমাকে একইভাবে বসতে হবে, একই পোশাক পরতে হবে, একই ভাবে প্রেয়ার করতে হবে, না। আছে আমাদের, এই যে আমরা এত লোক এখানে এসছি, সবাই এক পোশাক পরে এসছি, একজনের একরকম পোশাক আছে, সবার পোশাক দেখ আলাদা। তার জন্য আমাদের কোনো সমস্যা আছে? না। আমরা কাউকে মারামারি করছি, এই তুই এটা পরে এসছিস, তুই এটা পরে এসছিস। প্রত্যেকে আলাদা পোশাক পরে এসছি, কোনো গন্ডগোল নাই। কেন নাই? পোশাক আলাদা হলেও আমাদের উদ্দেশ্যটা এক। আমরা সবাই মহাপ্রভুর কথা শুনতে এসছি, গৌর কথা শুনতে এসছি, ভগবানের কথা শুনতে এসছি। লক্ষ্য করে দেখো, আমাদের উদ্দেশ্যটা এক হওয়াতেই যে এত লোক বসে আছি আমরা এখানে, আমাদের মধ্যে কোনো গন্ডগোল নাই। কারণ উদ্দেশ্য যদি ভালো হয়, সমস্যা হয় না।
আমাদের বলা হয়েছে সবাইকে একই রকম পোশাক পরে আসতে হবে, মেয়েদের একেবারে ঢেকে ঢুকে বসতে হবে, হাত যেন দেখা না যায়, পায়ের আঙ্গুল যেন দেখা না যায়, মেয়েদের ঢোকা হবে না, শুধু ছেলেরা আসবে, ছেলেরা আসলে এমনি পোশাক পরে আসবে। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, বাবু যা ইচ্ছা পড়ে আয়, হলুদ পর, কালো পর, লাল পর, গেঞ্জি পর, প্যান্ট পর, যা পরিস পর, হরি বল বল, তাহলেই হবে, উদ্দেশ্যটা এক। আমাদের দেখো এই কদিন আগে অদ্বৈত সপ্তমী গেলেন, তারপর নিত্যানন্দ ত্রয়োদশী গেলেন, সামনে তারপরে শিবরাত্রি গেল, তারপরে গৌর পূর্ণিমা। তোমার একঘেয়েমি নাই, তুই হরিনাম করছো, ঠিক আছে একটু শিব শিব বল, শিবরাত্রি এলো মাঝখানে, বলে নমঃ শিবায় নমঃ শিবায় করলাম, বেশ নমঃ শিবায় কাটতে কাটতেই চলে আসছে দোল পূর্ণিমা, বলে চল গৌর হরি হরি বল, আনন্দে উঠেছে রোল, গৌর হরি হরি বল, চল আমরা সবাই মিলে এটা গৌর হরি বলি। দেখ পর 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 তো সরস্বতী পুজো গেল, মা সরস্বতী আরাধনা, দুর্গা পূজা গেল, লক্ষ্মী পূজা গেল, কালী পূজা গেল, কার্তিক পূজা গেল, ভাই ফোঁটা। আমাদের মধ্যে কত টেস্ট আলাদা না, কত রকম টেস্টি জিনিস। মানে না আমাদেরটা খুব ভালো রসগোল্লা, বলে সারা বছর শুধু রসগোল্লা খাতো কেমন লাগে? না রে, রসগোল্লা খেতে খেতে একটু সিঙ্গাড়া খেতে ইচ্ছে করে, একটু জিলাপি খেতে ইচ্ছে করে, তাই না? আমাদের মধ্যে কত রকম স্বাদ, কত রকম পূজা পার্বণ। বলে না বাঙালির 12 মাসের 13 পার্বণ। এত পার্বণ, এত কিছুর পেছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটাই, সমাজকে সুন্দর করা, মানুষকে ঈশ্বরমুখী করা, মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে আসা। মানুষ যদি ভালো হয়, মানুষ দিয়ে গঠিত সমাজ, সমাজও ভালো হয়। মানুষের সমষ্টি হচ্ছে সমাজ। সমাজ সুন্দর হতে হলে আগে মানুষকে মানুষ করতে হবে। মানুষ যদি একজন আরেকজনকে মার কাট মাটকা কাটারি চলতে থাকে, অশান্তি চলতে থাকে, সেই সমাজ সুন্দর হয় না। এই ভারতবর্ষে এখনো আমরা খুব আনন্দে আছি কেন? এখনো আমাদের সনাতনীদের সংখ্যা বেশি, এখনো আমরা সংখ্যায় বেশি আছি। অনেক কমে গেছি, স্বাধীনতার সময় 90% ছিলাম, এখন 70% এসে গেছি। দিন দিন কমছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সনাতনীরা যখন কমে যাবে, তখনই অশুভ শক্তির প্রভাব বাড়বে। তাই যত ভক্তের সম্মান বাড়বে, ভক্তকে আমরা সম্মান করব, তত তাদের আশীর্বাদে আমাদের মঙ্গল হবে, সনাতনীর সংখ্যা বৃদ্ধি পাবে। তাই আমরা ভক্তদের প্রণাম করি, বাবা মাকে প্রণাম করি, পূর্বজদের প্রণাম করি। লক্ষ্য করে দেখবে কেন শুভ অনুষ্ঠান, পৈতে, অন্নপ্রাশন, বিয়ে আগে বৃদ্ধির শ্রাদ্ধ করা হয়, হয় না? বৃদ্ধির শ্রাদ্ধ করতে বসতে হয় কেন? এটা পারলৌকিক শ্রাদ্ধ নয়। বৃদ্ধির শ্রাদ্ধ কি? পূর্বপুরুষকে জল দেওয়া হয়, তর্পণ করা হয়। তর্পণ শব্দের অর্থ তৃপ্তি সাধন। তাদেরকে জল দিয়ে তাদের কাছে অনুমতি প্রার্থনা করা হয়, আমার ছেলেকে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, তাদের যেন সন্তান বাড়ে, বৃদ্ধি হয়, আমাদের সমাজ যেন বৃদ্ধি প্রাপ্ত হয়, হিন্দু সমাজ যেন ক্ষয় হয়ে না যায়। তাই তাদের কাছে প্রার্থনা করে বৃদ্ধির শ্রাদ্ধ করা হয়। শ্রাদ্ধ শব্দের অর্থ শ্রদ্ধাপূর্বক মন্ত্র সহযোগে যা দান করা হয় তার নাম শ্রাদ্ধ। মন্ত্র থাকবে এবং শ্রদ্ধা থাকবে, বিশ্বাস থাকবে। বলে এখানে দিলাম পিণ্ড, ওইখানে পৌঁছাবে, পৌঁছাবে। এখানে টাকা দিলে পেটিএমে ওখানে পায় না, তা এখানে পেতে পারলে ওই জগতে পাবে না কেন? আমাদের মুনি ঋষিরা বলছেন, এখানে তুমি যা দেবে পূর্বপুরুষকে, পূর্বপুরুষরা ওইখানে তা লাভ করবে। এখানে তাদেরকে দিয়ে প্রার্থনা করা হয়, আমার ছেলে মেয়ের বিয়ে দিচ্ছি, আমার অন্নপ্রাশন দিচ্ছি, ইত্যাদি যা শুভ কাজ, আমার সন্তান সন্ততির সংখ্যা যেন বাড়ে, এর নাম বৃদ্ধি শ্রাদ্ধ। আর মারা গেলে পরে যে শ্রাদ্ধ করা হয় তার নাম পারলৌকিক শ্রাদ্ধ। সে অন্য প্রসঙ্গ আমরা এলে বলবো। প্রথমেই ভক্তের চরণে প্রণাম, ভক্তকে প্রণাম, তারপরই ভগবানকে প্রণাম। কোন ভগবান? শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর, তার নাম কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ জানাইয়া জগৎ কইলা ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। আমরা কৃষ্ণ ভুলে গেছি, ভগবানকে আমরা সাধারণ মানুষ বলে মনে করি, কেউ বা মনেই করি না ভগবান বলে কিছু ছিল, আছে। লক্ষ্য করবে এই নাস্তিক্যবাদ, যেটা আমাদের ভারতবর্ষে আদর পায় নাই, চারবাক দর্শন, চারুবাক। চারুবাক থেকে তো চারবাক,
এই চারবাক দর্শন ভারতবর্ষে আদর পায় নাই। ভারতীয় দর্শন বটে, কিন্তু ভারতবর্ষে আদর পায় নাই। কারণ এই দর্শনের মূল কথাই হচ্ছে যাবৎ জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্যা ঘৃতং পিবেদ ভস্য ভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ। যতদিন বাঁচো সুখে বাঁচো, ধার করে ঘি খাও, দেহ ছাই হয়ে গেলে দেহ আর ফিরে আসবে না। যা পারিস এই জন্মে সুখ করে নে। ইন্দ্রিয় সুখের কথা যে দর্শন বলে তার নাম চারবাক দর্শন। চারুবাক, মিষ্টি কথা। এই মিষ্টি কথার দর্শন ভারতবর্ষের দর্শন বটে, কিন্তু ভারতবর্ষের আদর নাই, মুনি ঋষিগণ আদর করেন নাই। কিছু মানুষ এটা তৈরি করেছিলেন, আছে না? কিছু লোক তো থাকবেই সমাজে, খারাপও থাকে, ভালোও থাকে, আলোও থাকে, অন্ধকারও থাকে। তো কিছু মানুষ এটা তৈরি করেছিলেন চারবাক দর্শন, কিন্তু ভারতীয় দর্শনের মূল কথা ত্যাগ। ঋণ করে ঘি খাও আমাদের কথা না, আমাদের কথা ঘি খাবেই না। আজন্ম না দিল জিহ্বায় রসের স্পর্শন, কভু চানা সেবন কভু উপবাস, জিজ্ঞাসিলে বলে আমি শ্রী চৈতন্য দাস। এটাই ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনে খুব করে ঘি খাওয়ার কথা বলে, আজকে সাধু হয়ে গেলাম, কৌপিন পড়ে ফেললাম, কালকে থেকেই মন্ডা মিঠাই বড় বড় রাজভোগ খেলাম আর ঘি খেলাম, আর প্রবল ইন্দ্রিয়ের চাপ আসলো আর স্খলিত হয়ে গেলাম, ভ্রষ্ট হয়ে গেলাম, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই উগ্র খাবার, এত বেশি ভোগ, এই জন্য আমাদের শাস্ত্র বললেন তেন ত্যাগ তেন, যত ত্যাগ করবে, যত ত্যাগ করবে। বলছেন তুমি ত্যাগ করতে চাও না, ভগবান তোমাকে দিয়ে ত্যাগ করাবে, এটাও কৃপা। এটা শুনতে একটু কড়া হবে, তবু বলি বাবা মনে যখন পড়ছে। ভগবানের 5টা লক্ষণ আমাদের জীবনে আমরা দেখতে পাই। 5টা লক্ষণ কি কি? জল তেষ্টা পাচ্ছে কেন? দেশত্যাগ মহান ব্যাধি বিরোধ বন্ধুবিষহ ধনহানি অপমানঞ্চ মদ অনুগ্রহ লক্ষণম। 5টা লক্ষণ ভগবানের লক্ষণ। আমি দেখেছি আমার মধ্যে বেশ আছে 5টা লক্ষণ। 2-1টা মেলে না, কিন্তু বাকিগুলো মেলে। কিরকম? দেশত্যাগ, যখন দেখবে কোনো কারণে তুমি বাড়ি থাকতে পারছো না, বুঝবে ভগবানের কৃপা। যত থাকবে না তত বাড়ির প্রতি টান কমবে। ঝামেলা, আজকে ভাগ্নির বিয়ে, কালকে ভাগনার ছেলের অন্নপ্রাশন, কালকে অমুকের তমুকটা, তমুকের তমুকটা দিতে হবে, যেতে হবে, খেতে হবে, নালে সমাজ রক্ষা করতে হবে, নালে আত্মীয় কুটুম্ব, এগুলো যত বাড়িতে থাকবে না, না বলে আমি তো ছিলাম নি, বলতে পারবো নি, হয়ে গেল ঝামেলা শেষ। আমি দেখেছি এটা খুব ভালো, আমার জীবনে খুব ফলে। বাড়ি থাকি না, কি ঝামেলা, কে ঝামেলা, কে জানে, যা হচ্ছে হচ্ছে। দেশত্যাগ, যদি বাড়িতে থাকতে না পারো কোনো কারণে, বলে আমার তো বাইরে বাইরে চাকরি, খুব ভালো, ভগবত কৃপা এটা। মহান ব্যাধি, খুব খারাপ রোগ, ভগবত কৃপা। কেন? এমনিতে তো ছাড়বি নি, তো অসুখ দিয়ে ছাড়ালাম। আমার দেখ ডায়াবেটিস, কিচ্ছু খাই না, মিষ্টি তো খাই না, ভাতও খাই না, যা কি ভগবান বলছে বেটা লোভা, এমনিতে ছাড়বি না বেটা লোভী, দে ডায়াবেটিস ঢুকিয়ে। বলে কি হলো? বলে রোগের জন্য খাবি না, ত্যাগ হলো। ত্যাগ করতে না পারলে এগোনো যাবে না, বলে ঠেলায় পড়ে ত্যাগ, তবু ত্যাগ তো করলাম। মহান ব্যাধি, যত কঠিন রোগ হবে শরীরের প্রতি আসক্তি কমবে। মনে হয়, এখনো মনে হয়, আরম্ভ হয়ে গেছে মনে হওয়া, থাকবই তো না, বেকার আর বাড়িয়ে কি করব। কোন দিন শরীর ডায়ালিসিস শুরু হয়ে যাবে, চলো। এই যে এটা ভালো, ভগবত কৃপা এটা। কি করব? যে কটা দিন আছি ভজন করি, যে কটা দিন আছি হরিনাম করি, নিতাই নিতাই বলি, গৌর গৌর বলি, চলেই তো যাব। মহান ব্যাধি, বিরোধ বন্ধ বিষা। যদি আত্মীয় কুটুম্বের সঙ্গে শত্রুতা হয় ভালো, এই কুটুম্ব ভরণ করতে গিয়ে আমাদের সময় অনেক বেশি নষ্ট হয়। আত্মীয় কুটুম্বকে কলিযুগে প্রতিষ্ঠা কোথায়? দ্বাদশে আছে যে যত কুটুম্বকে দেখতে পারবে, জামাইকে যত বড়ি সোনার হার দেবে তত প্রশংসা হবে।
যদি জামাইয়ের সঙ্গে শত্রুতা হয়ে যায়, ঝামেলা শেষ, হারও দিতে হবে না, প্রশংসাও নাই, যা। বিরোধাবন্ধবী সাহা, এই ছেলে খাওয়াবে, ওই ছেলে খাওয়াবে, ঘন্টা খাওয়াবে। সব তুমি সম্পত্তি যার নামে লিখবে, সে একটু লেজ নাড়বে, বাকি সব ঢনঢন। এটা ঈশ্বরের কৃপা বলে জানবে। যত আত্মীয়তা করবে তত ঝামেলা বাড়বে। যদি তোমার ব্যাংকে টাকা থাকে, প্রচুর আত্মীয় জুটবে, আর ব্যাংকে টাকা না থাকলে তোমাকে কেউ দেখতেও পাবে না, চিনতেই পারবে না। আমি বলবো বাথানবেড়িয়ায় আমার আত্মীয় টোটো চালায়, বলবো না কেন? গরিব তো, সব থেকে বড় দোকান হয়, বলবো হ্যাঁ আমার মেশো, উনি আমার বেশ। হিসেব করে দেখবেন, গরিব আত্মীয় বাড়িতে আসলে কেন আসছে, কি দরকার? আর বড় লোক আত্মীয়, এসো কিন্তু আবার এসো, বড় লোক যে পয়সা আছে। এটা আমাদের সময় না। যখন সতী বাবার দক্ষ যজ্ঞে গেলেন, মহাদেব না করলেন, সতী গেলেন না। দক্ষ যজ্ঞে যাওয়ার পরে মা আর বোনেরা ছাড়া আর কোনো আত্মীয় কথা বলেন নাই সতীর সঙ্গে। কেন? সতীর স্বামী ভোলানাথ, সতী শ্মশানে থাকে। সমাজ গরিব আত্মীয়কে স্বীকার করে না। আত্মীয়তা যত কম থাকে তত ভজনে মন লাগবে। কেন? সুখের সময় অনেক বন্ধু, বিপদের সময় দীনবন্ধু ছাড়া আর কেউ নাই, এটা জেনে রাখবে। বৈরাগ্য কি করে আসবে? সামনে যা কিছু দেখতে পাচ্ছ জানবে সব মিথ্যা, কোনটাই থাকবে না। যেদিন বুঝতে পারবো সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা, যেদিন এই অনুভব আসবে, জানবে এটার নামই বৈরাগ্য। আর যদি মনে করে ফেলি না, ছোট ছেলেটা আমাকে দেখবে, হয়ে গেল, আটকে গেলাম। সংস্কার, পূর্ব জন্মের অশুভ সংস্কার, পাপী শরীর আমার। দেশত্যাগ মহান ব্যাধি, বিরোধাবন্ধু বিসাহ, ধনহানি। দুই টাকা পয়সা কমে যায় ভালো, যে করে আমার আশ করি তার। মনে আছে না? বলি, বিশ্বাস করি না, টাকা চলে গেলে দুঃখ পাই। অপমানঞ্চ ধনহানি, অপমানঞ্চ মদ অনুগ্রহ লক্ষণম। যদি কেউ অপমান করে, জানবে পাপ ক্ষয় হলো। আমরা সম্মান চাই, আমি তো খুবই চাই। যেখানে আলো সেখানে আমি। সবার মঞ্চে গিয়ে বসলাম, সবাই আমাকে দেখছে, খুব চাই। শাস্ত্র উল্টো কথা বলছেন। উল্টো বলছেন যে যদি কেউ তোমাকে অপমান করে না, তুমি জানবে পাপ ক্ষয় হলো। আর এই সুখ পাও, সম্মান পাও, জানবে পুণ্য ক্ষয় হচ্ছে। পুণ্য ফলে সম্মান মিলে, পুণ্যের ফলে সুখ মিলে। আর অপমান, দুঃখ, পাপ ক্ষয় হচ্ছে। তাই ভেঙে পড়ো না, জানবে কর্মফল ক্ষয় হচ্ছে। সকর্ম গ্রথিত হি লোকা, সকর্ম সূত্র গ্রথিত হি লোকা। আমার কর্মফল আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, তাহলে কি করব? ঠাকুর রামকৃষ্ণের কথা, ওই শৌচে গেলে যেমন চিন্তা করিস না, শৌচ হয়েছে বেঁচে গেছিস, তেমনি ওইটা চিন্তাটা বাদ দিয়ে হরি চিন্তা কর। রসগোল্লার দোকানে গেলে যেমন চিন্তা করিস না রসগোল্লা কিভাবে তৈরি হয়েছে, রসগোল্লা খাওয়ার দিকে ঝোঁক থাকে, তেমনি আম বাগানে ঢুকে আম পাতা গুনিস নি, আম খা, সময় চলে যাচ্ছে। যত বেশি করে পারো হরিনাম করো, যত বেশি করে পারো হরিনাম করো, খুব বেশি করে হরিনাম করো, সাধু সঙ্গ করো, হরিনাম করো। এই সঙ্গ প্রভাবে ধৈর্য ধরতে হয়। আমাদের ধৈর্য থাকে না, কিন্তু ধৈর্য ধরতে হয়। গুরুদেব বলে গেলেন, সবরীকে তোকে রাম দেখা দেবে, তুই ফল রাখিস। সবরীকে যখন গুরুদেব বললেন, তখন সবরী যুবতী, ফল রাখতে শুরু করলেন। যখন দর্শন পেলেন রামের, তখন সবরী বৃদ্ধা, তাই না?
তখন ভগবান রামচন্দ্র সামনে এসে দাঁড়ালেন। এই সাধনে ধৈর্য ধরতে হয়। ভক্তকে প্রণাম, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রণাম। তাই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রণাম। তিনি আমাদের কৃষ্ণ জানাতে এসছেন, তাই তার নাম কৃষ্ণ চৈতন্য। চেতনা জাগাতে এসছেন। তিনি মহেশ্বর, সর্ব ঈশ্বরের ঈশ্বর, তাই তিনি মহেশ্বর। মহান, মহৎ ঈশ্বর, মহান ঈশ্বর, অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। সর্ব ঈশ্বরের ঈশ্বর, তাই তিনি মহেশ্বর। বেশ, ইষ্টদেব বন্দমোর নিত্যানন্দ রায়, চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায়। তারপর নিজের ইষ্টদেবকে বৃন্দাবন দাস ঠাকুর প্রণাম করছেন, প্রভু নিত্যানন্দকে। ভগবানকে প্রণাম করলে ভগবান আসবে? প্রণাম শব্দের অর্থ অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায় তার মুখে শুনেছিলাম, তার শ্রীমুখে, যে নেমে আসা। নমস্কার মানেও নেমে আসা। ন ম, ন মম, নম নম। আমার নয়, তোমার। কোনো কিছুই আমার নয়, সব তোমার। এই যে তার চরণে আত্মসমর্পণ, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। আমি যত নত হতে পারবো, যত নত হতে পারবো তোমার চরণে, তত আমি তোমার কৃপা ধরতে পারবো। একজন বড় লোক সাধুর কাছে গেছে, গিয়ে চেয়ারে বসছে। হ্যালো, প্রণাম। হ্যাঁ প্রণাম। বেশ বেশ, আসুন, কিছু কৃপা করুন। দাঁড়ান, এসছেন, চা খান। এই চা নিয়ে আয় তো। তাড়াতাড়ি করে চা নিয়ে এলো বড় লোক। চায়ের কাপ ধরেছেন, প্লেট, তারপরে কাপ। সাধু বাবা নিজের হাতে চা ঢালছেন। বড় লোক মনে মনে ভাবছে, বাবা সাধু দেখছো কিরকম, আমার জন্য স্পেশাল। ভর্তি হলে ঢালতে নাই বুঝি? বলে না তো। সাধু বলে, তাহলে শুনে রাখো বড় লোক, সাধুর কাছে আসতে হয়ে অহংকারে ভর্তি হয়ে আসতে নাই, তাহলে কৃপা দিলেও থাকবে না, উপচে পড়ে যাবে। এই সাধুর কাছে আসতে হলে ফাঁকা হয়ে আসতে হয়, দৈন্যের সঙ্গে আসতে হয়। তোমার ওই চরণ তলে আমি ধুলায় ধূসর হব, আসন তলে ধুলায়।